নমস্কার। এরুল চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি 507 এর ব্লক 2 থেকে ছোট এবং বড় প্রশ্নের সাজেশন অর্থাৎ সাজেস্টিভ বড় প্রশ্ন দেব কিছু। ব্লক 2 এর 5, 6, 7 এবং 8 নম্বর ইউনিট থেকে সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে 5 ও 10 নম্বরের জন্য, সেই প্রশ্নগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই প্রশ্ন থেকে আমি উত্তরগুলো তো এখন দেওয়া সম্ভব নয়, তবু যে কটা পারবো আমি দেবার চেষ্টা করব। তো এখান থেকে যে প্রশ্নগুলো দেখুন, এখানে 21টা প্রশ্ন রয়েছে, এর মধ্য থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন অবশ্যই আসবে। আমরা জানি যে এনআইওএস এর যে প্রশ্ন হয় তাতে প্রায় প্রতিটি ইউনিট থেকে প্রশ্ন থাকে। ফলে প্রতিটি ইউনিটকে যদি না পড়া হয় তাহলে কিন্তু প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। তবু আমি বলবো যে আপনারা এত প্রশ্ন দেখে ঘাবড়ে যাবেন না যে এত প্রশ্ন কি করে করব। এর মধ্য থেকে কিভাবে প্রশ্ন সংক্ষেপ করবেন দেখুন, আমি বলে দিচ্ছি। এখানে যে প্রশ্ন রয়েছে সবগুলো আমি না পড়ে দু একটি প্রশ্নের উদাহরণ দিয়ে দিচ্ছি। আর এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এরুচর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তা আমি একটুখানি একটা প্রশ্ন শুধু বলে দিচ্ছি যে কিভাবে, দেখুন প্রশ্নগুলো একটা প্রশ্ন পড়ে আপনারা কিভাবে অন্য প্রশ্নের উত্তরও করতে পারবেন সেটা একটু আলোচনা করে দিচ্ছি। যে 8 নম্বর প্রশ্নটা দেখুন, শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্যকারী যে কোনো একটি সংস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ইউনিট 6 থেকে রয়েছে। এরপর দেখুন ডাইট রয়েছে, এনসিইআরটি রয়েছে, এসসিইআরটি রয়েছে। তাহলে যে কোনো একটা, এই তিনটে যদি নাম ধরে না দেয় তাহলে যে কোনো একটা লিখলেই এবার হবে। আপনি একটা প্রশ্ন এখান থেকে মুখস্থ করতে পারেন ভালো করে। এরপরে দেখুন, মনে করুন যে সেই প্রশ্নটা এলো না, অন্যগুলো এলো, আপনি কিন্তু সেখানে শুধু নাম বদলে প্রশ্নগুলোর উত্তর লিখে দিতে পারবেন। ফলে আপনার এতগুলো প্রশ্ন পড়ার দরকার নেই, শুধু একটু জেনে যান এনসিইআরটি কি, এসসিইআরটি কি, আর ডাইটি বা কি। তাহলে এগুলো কি, এসআইইএমটি কি, আর ডিপিইপি কি। এবার ডিপিইপি আর বিআরসি সিআরসি এগুলো এক জাতের। ফলে এখান থেকে একটা প্রশ্ন পড়লে কিন্তু আপনি এই দুটোর প্রশ্নের উত্তর লিখতে পারবেন। ফলে প্রশ্ন এখানে বেশি আছে, সেই জন্য না ঘাবড়ে আপনারা শুধু দেখবেন যে একই জাতীয় প্রশ্ন যতগুলো আছে সেই প্রশ্নগুলোর একটা প্রশ্নকে আপনারা ভালো করে পড়ে নিন, দেখবেন বাকি প্রশ্নগুলোর উত্তর আপনারা লিখতে পারবেন। আর আবারও আমি আপনাদের বলবো যে আপনারা ঘাবড়াবেন না যে এখন এই দুদিনের মধ্যে আমরা কি করে লিখবো, এত প্রশ্ন কি করে মুখস্থ করব। না, সব প্রশ্ন মুখস্থ করতে হবে না। আপনারা প্রতি ইউনিট থেকে একটা প্রশ্ন অন্তত একটু ভালো করে দেখে যান, তাহলে দেখবেন সেই ইউনিটের বাকি প্রশ্নগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। যদি সেই প্রশ্নটা নাও আসে, প্রশ্নটি নাও এলেও অন্য প্রশ্নও যদি আসে তাহলেও আপনি লিখতে পারবেন। এবং আবারও বলবো, এই সাজেশনের সঙ্গে সঙ্গে যে ঘাবড়াবেন না, প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা যেভাবে সম্ভব আপনারা নিজের মতো করে একটু লিখবেন, কমন না এলেও দেখবেন সমস্ত প্রশ্নের সঙ্গে সমস্ত প্রশ্নের একটা লিঙ্ক, সমস্ত সাবজেক্টের সঙ্গে সমস্ত সাবজেক্টের একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক ধরে কিন্তু আপনারা লিখতে পারবেনই। তো আমি প্রশ্ন আর পড়ে দিচ্ছি না এখানে, আপনারা প্রশ্নগুলো ডাউনলোড করে পড়ে নেবেন। আর অবশ্যই অনুরোধ করব নতুনদের যে এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটু ছুঁয়ে দেবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই প্রশ্নগুলো নাড়াচাড়া করলে আপনারা কমন পাবেনই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।